হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি পুষ্পা টু দ্য রুল এই ছবিটার ফার্স্ট উইক বক্স অফিস কালেকশন নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পুষ্পা টু এর পরবর্তী পার্ট পুষ্পা থ্রি এর নাম পুষ্পা থ্রি দ্য র্যাম্পেজ, সেটা তো আপনারা জানেন। কিন্তু পুষ্পা থ্রি রিলিজ হওয়ার আগেই পুষ্পা টু যেভাবে বক্স অফিসে র্যাম্পেজ শুরু করেছে, আমি জাস্ট ছিটকে যাচ্ছি। মানে আমি যেদিন রিভিউ করেছিলাম সেদিন বলেছিলাম যে সিনেমাটা অনেক বড়, মানে 3 ঘন্টায় অনেক টেনেছে গল্পটা, আমার মোটামুটি লেগেছে। কিন্তু আমার সমস্ত মতামতকে উল্টে দিয়ে প্রত্যেকটা মানুষ একটা এন্টারটেনিং মশালা ফিল্ম দেখার জন্য ছুটে ছুটে যাচ্ছে, এবং সেই সুবাদে পুষ্পা কিন্তু একের পর এক বক্স অফিসে রেকর্ড ভাঙছে এবং রেকর্ড গড়ছে। এবং এই সিনেমাটা ফার্স্ট উইকে কালেকশন করেছে 1000 কোটি টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনলেন, ফার্স্ট উইকে কালেকশন করেছে 1000 কোটি টাকা। মানে ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম একটা ছবি এক সপ্তাহের মধ্যে 1000 কোটি টাকার ক্লাবে ঢুকে পড়লো। এবার আমি যদি আপনাদের গতকালকের কালেকশনটার ব্যাপারে বলি, তো গতকালকে অর্থাৎ বুধবারের দিন এই সিনেমাটা কালেকশন করেছে বক্স অফিসে 43.35 কোটি, যার মধ্যে হিন্দি বেল্ট থেকে এই সিনেমাটা কামিয়েছে 30 কোটি এবং তেলেগু বেল্টে 10.15 কোটি, তামিল ল্যাঙ্গুয়েজে 2.2 কোটি, কন্নড় ল্যাঙ্গুয়েজে গতকালকে 60 লাখ টাকার বিজনেস করেছে এবং মালায়ালাম ল্যাঙ্গুয়েজে 40 লাখ টাকার বিজনেস করেছে। তো এটা ছিল গতকালকের রিপোর্ট। এবং আমি যদি ইন্ডিয়াতে এই ছবিটার নেট কালেকশনের কথা বলি, মানে পুরো এক সপ্তাহে, তাহলে ইন্ডিয়া থেকে এই ছবিটা নেট কালেকশন করেছে 688.35 কোটি, যার মধ্যে থেকে হিন্দি ইন্ডাস্ট্রি থেকে 398.1 কোটি টাকা এই ছবিটি আর্ন করেছে বক্স অফিসে। মানে প্রায় 400 কোটি টাকার বক্স অফিস হিন্দি ল্যাঙ্গুয়েজে নর্থ থেকে হয়েছে। এবার বড় বড় সাউথের অ্যাক্টাররা আছেন অনেকে, যারা বলেন যে হ্যাঁ হিন্দিতে ফিল্ম রিলিজ করো না, কেউ কেউ বলেন যে বলিউড আমাকে ডিজার্ভ করে নাকি, হিন্দি ল্যাঙ্গুয়েজে এসব খুব স্বাভাবিক। তাদের ভাই মুখে ঝামা ঘষে দিয়েছে নর্থের অডিয়েন্সটা, তো তারা আর কিছু বলবে না। কারণ তেলেগু ইন্ডাস্ট্রিতে তেলেগু ল্যাঙ্গুয়েজে এই ছবিটা আর্ন করেছে 233.9 কোটি, হ্যাঁ, যেটা হিন্দির প্রায় হাফ। এবং তামিল ল্যাঙ্গুয়েজে এই সিনেমাটা আর্ন করেছে 39.2 কোটি, আর মালায়ালাম ল্যাঙ্গুয়েজে এটি আর্ন করেছে 12.1 কোটি, আর কন্নড় ল্যাঙ্গুয়েজে 5.05 কোটি। তো যেটা আর কি হিসেব জানা যাচ্ছে যে কন্নড় ল্যাঙ্গুয়েজে কিন্তু সিনেমাটা ফ্লপ হয়ে গেছে, কিন্তু ওটা কোনো ম্যাটার করে না, কারণ যা বিজনেস করেছে জাস্ট দুর্ধর্ষ। এবং এটা আমি এতক্ষণ ধরে নেট কালেকশনের কথা বলছিলাম যে নেট কালেকশন করেছে 688.35 কোটি, এবং ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছে 822.7 কোটি, আর ওভারসিজে অর্থাৎ বাইরে কালেকশন করেছে 190 কোটি। মানে বাইরেও কিন্তু সিনেমাটা দারুণ বিজনেস করেছে, এবং সেই কারণেই এই ছবিটার এখন ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন দাঁড়িয়েছে 1012.70 কোটি। মানে এক সপ্তাহে 1000 কোটি পার করে গেছে, এবং বেবিজন আসতে এখনও প্রায় 1 সপ্তাহের উপর বাকি, মানে 2 সপ্তাহের উপর বাকি সম্ভবত। তো তার মাঝে এটা যে কত ব্যবসা করবে আমি সেটাই ভাবছি, এবং যদি আরও ভালো চলে যায় তাহলে এই সিনেমাটা হয়তো 2000 কোটিতে ঢুকে পড়তে পারে, বলা যায় না। এবং যেভাবে একটার পর একটা রেকর্ড ভেঙে সিনেমাটা এগোচ্ছে, তাতে পুষ্পা থ্রিতে আমরা কিন্তু আরও অনেক কিছু ভালো এক্সপেক্ট করব সুকুমারের থেকে, কারণ যে ব্যবসাটা উনি করছেন এই সিনেমার থ্রু, তাতে পুষ্পা থ্রিতে যে আমরা আরও অনেক কিছু চেঞ্জেস দেখতে পাবো সেটা তো স্বাভাবিক। দেখা যাক কি হয়। এই ছিল আজকের কালেকশন রিপোর্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।